মাঠের মানুষ বিদায় নিয়েছিলেন সেই মাঠেই। সবশেষ বিপিএল চলাকালীন সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান কোচ মাহবুব আলী জাকি। ঢাকা ক্যাপিটালসের কোচের অকাল প্রয়াণে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতির কমতি ছিল না, কিন্তু স্মৃতির ধুলোয় সবই যেন এখন আড়ালে। আমাদের প্ল্যান আছে ওনার বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের এডুকেশন ফ্যাসিলিটিটা আমরা যাতে সারা জীবন বহন করতে পারি, সেরকম আমরা একটা ডিসিশন নিয়েছি। টুর্নামেন্ট শেষ হয়েছে 2 মাস। প্রতিশ্রুতির কতটা রেখেছেন সেই কর্তারা? সবটুকু নিয়ে পাশে থাকা তো দূরে থাক, মাহবুব আলী জাকির পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগই করেনি ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ। সহযোগিতা তো দূর, প্রয়াত কোচের সাথে চুক্তির কোনো টাকাও পরিবারকে দেয়নি ক্যাপিটালসের মালিক পক্ষ। পরিবারের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি দলটির থেকে। তেমন কোনো সাপোর্ট আমরা পাইনি, কারণ ওদিন তো ওরা কল দেয়নি। তারপরেও ওরা কোনো একটা সমবেদনা জানানোর জন্য কোনো কল দেয়নি। শুধু আমার দেবর শুধু একদিন ওনার ম্যানেজারের সাথে কথা বলছিল, কিন্তু ওরা আর কোনো কল ব্যাক করে নাই। এ নিয়ে কথা বলতে ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি সাড়া। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। তবে একাধিকবারের চেষ্টায় জাকির স্ত্রীর ফোন ধরেন দলটির স্বত্বাধিকারী মিজানুর রহমান। পরিচয় শুনে পরে যোগাযোগ করবেন বলে দ্রুতই ফোন কেটে দেন ক্যাপিটালসের মালিক। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহবুব আলী জাকির ওয়াইফ বলছি। জি জি ম্যাডাম, হ্যাঁ কেমন আছেন? জি ভালো। আপনার নাম্বার না? জি জি। ঠিক আছে, আমি সেভ করে রাখছি। আমি বলছি ঘুম থেকে উঠে। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলা যাবে? আমি ফোন দিচ্ছি আপনাকে। যদিও এই প্রতিবেদন করা পর্যন্ত কয়েক ঘন্টা পেরোলেও আর ফিরতি ফোন পাননি জাকির পরিবার। দৃষ্টি দেয়া যাক বিসিবির দিকে। বোর্ডের চাকুরিরত অবস্থায় মারা যান এই কোচ। সে সময় যমুনা টিভিকে বিভিন্ন সুযোগ সুবিধার আশ্বাস দিয়েছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মাহবুব আলী জাকির ব্যাপারটা একটু অন্যরকম, কারণ তিনি কর্মরত অবস্থায় ইন্তেকাল করেছেন। সেখানে কিছু গ্র্যাচুইটি বা যেই নর্মাল প্রফিট অ্যান্ড ফান্ডগুলোর বাইরে গিয়ে আমরা এককালীন একটা ভালো অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা, ভালো খারাপ জানি না, ভালো একটা চেষ্টা করব এবং তাকে আমরা কন্টিনিউয়াস সাপোর্ট করার চেষ্টা করব, যেহেতু তার ছেলে এবং মেয়েরা পড়াশোনা করছে। যদিও 2.5 মাসেও আসেনি বেতনের কোনো অংশ কিংবা কোনো আর্থিক সহযোগিতা, শুধুমাত্র এনসিএল থেকে বকেয়া পারিশ্রমিক পেয়েছেন জাকির পরিবার। বিসিবি থেকে বলতে একদিন আমাদেরকে কল করছে, আমরা গিয়েছিলাম। তা ওখানে কথা হইলো, কথা বলার পরে ওনারা বলছে যে ওর বেতনের 60% আমাদের পার মান্থ ওরা দিবে, প্লাস আনুষঙ্গিক যা যা পাওয়ার কথা সেগুলো বলছে। তো ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে আমরা গেছিলাম। না না না, এখনও ওইটা পাইনি, এখনও আমার আসেনি। এ ব্যাপারে বিসিবিতে যোগাযোগ করা হলে প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন যমুনা টিভিকে নিশ্চিত করেছেন দ্রুতই পাওনা সব সুবিধাই পাবে জাকির পরিবার। ইনফ্যাক্ট এই বিষয়ে বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এককালীন 10 লক্ষ টাকা ওনার ফ্যামিলিকে আমরা দেব, এবং এট দ্য সেম টাইম উনি যে স্যালারিটা ড্র করতেন তার 60% আমরা নেক্সট 4 ইয়ার্স আমরা এটা কন্টিনিউ করব, 4 ইয়ার্স, যেটা আপনার ফেব্রুয়ারি থেকে এফেক্টিভ হবে। সেভাবে আমরা প্রসেস করে দিচ্ছি। বিসিবি থেকে প্রাপ্য সহযোগিতা নিশ্চিত করা গেলেও যায়নি যে দলের দায়িত্ব পালন অবস্থায় চলে যান জাকি। সেই ঢাকা ক্যাপিটালসের ঘুম ভাঙবে কবে? প্রাপ্য পারিশ্রমিক পেতে একটা ফোনের অপেক্ষায় মাহবুব জাকির বোনের মতো পুরো একটা পরিবার। মানে আরেকটু এক্সপেক্ট করছি যে আমার ভাইটা লেভেলটা আরেকটু উপরে আসুক। ইভেন দো ও আন্ডার 19-এর একজনই ছিলেন, সেখানে এতদিন পরে ওয়ার্ল্ড কাপ নিয়ে আসছে যেই মানুষটা, তাকে আরেকটু কদর হওয়ার দরকার ছিল না? এইটা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।